manipulating the opportunities given to him in the field. আবারও প্রমাণ করলেন যে বয়স একটি সংখ্যা মাত্র। টানা 4 ম্যাচে 50 তুলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টানা 3 ম্যাচে 50 তুলে 4 ছক্কার জরুপ ব্যাটিংয়ে দেখিয়ে দিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি কতটা কৃতকার্য। অথচ লিটন কুমার দাস 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচে 0 রানে আউট এবং 5 ম্যাচে সর্বমোট 6 রান করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের 7-4 ও 4টি ছক্কার মাধ্যমে দুর্দান্ত 84 রানের ইনিংসে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে 322 রানের টার্গেট দেওয়া হলো। বিগত 3 ম্যাচ যাবৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করছে, বরাবরের মতো আজকের ম্যাচেও প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। বিগত ম্যাচে ভালো করা তানজিদ 5টি বল খেলে ডাক মেরে আউট হন। পাশাপাশি লিটন কুমার দাস টানা ব্যর্থ হয়ে যাচ্ছেন এই ব্যাটসম্যান, এবারও 0 রানে আউট মাত্র 2 বল খেলে। শুরুতেই বিপর্যয় ঘনিয়ে এলো বাংলাদেশের টপ অর্ডার 2 জন ব্যাটসম্যান আউট। শেষ পর্যন্ত হাল ধরলেন সৌম্য সরকার, সাথে যোগ হলো ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। দুজনের দুর্দান্ত একটি পার্টনারশিপের কারণে শেষ পর্যন্ত সৌম্য সরকার 73 বল খেলে 73 রান করে আউট হন। ক্রিজে আসেন আফিফ হোসেন ধ্রুব। আবারও একটি ছোট্ট পার্টনারশিপ গড়ে ওঠে মেহেদী হাসান মিরাজের সাথে। তবে মেহেদী হাসান মিরাজ 73 বল খেলে 77 রান করে 6টি 4 ও 2টি ছক্কার দুর্ভাগ্যবশত মেহেদী হাসান মিরাজ 77 রানে রান আউট হন। আফিফ হোসেন ধ্রুব আবারও ব্যর্থ, অনেকগুলো বল খেলে 29টি বল খেলে 15 রান করে আউট হন। ক্রিজে আসেন বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, তার সাথে জাকের আলী। টেস্টে যেভাবে আলো ছড়িয়েছিলেন জাকের আলী, সেভাবেই মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আলো ছড়াতে থাকেন এই ওডিআই ব্যাটসম্যান। দুজন মিলে 12টি 4 ও 6টি ছক্কার মার মারেন। 145 রানের দুর্দান্ত একটি শেষের দিকে পার্টনারশিপ গড়েন। তারা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন দুইজন। মাহমুদুল্লাহ রিয়াদ 63 বলে 84 রান করে এবং জাকের আলী 57 বলে 62 রান করে। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ের ফলেই ওয়েস্ট ইন্ডিজ 322 রানের টার্গেট দেওয়া হলো। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল পঞ্চ পাণ্ডবের তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সাকিব তামিম নিম, অথচ তানজিদ হাসান, লিটন কুমার দাস কি খেলছেন। 7 বছর পরে ওই পাণ্ডবের একজন রিয়াদই বর্তমানে শুধু সিরিজে খেলে যাচ্ছেন দুর্দান্ত ও ধারাবাহিক। আর বাকিরা তানজিদ, লিটন, আফিফ ওরা এখনো শিখছে নাকি খেলছে। অন্যান্য দেশের ক্ষেত্রে ঘটছে উল্টো, নতুনরা পারফর্ম করছে, সিনিয়রদেরকে ভুলে যাচ্ছে। অথচ বাংলাদেশের ক্ষেত্রে নতুনরা দাঁড়াতে পুরনোরাই যেন আলো ছড়াচ্ছে, পারফর্ম করে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে। তবে এদের মধ্যে থেকে মেহেদী হাসান মিরাজ ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে। ক্যারিয়ারের ওডিআইতে 6ষ্ঠ হাফ সেঞ্চুরিটি করে ফেলেন আজকে। আশা করছি আজকের ম্যাচটি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।